নমস্কার বন্ধুরা, আজকে উপোসের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, আশা করি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। আমার কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি উপোসের স্পেশাল দুটো রেসিপি শেয়ার করতে যাচ্ছি। একটা হচ্ছে কাঁচা কলার চিপস, আর একটা হচ্ছে সাবুদানার ফ্রাই পোলাও বা সাবুদানার পোলাও। মায়াপুরের স্পেশাল দুটো রেসিপি আমি তোমাদের মাঝে শেয়ার করব। আশা করি দেখে থাকো, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে বন্ধুরা। আমি আলুটা আমি কাঁচা কলাটা ভালোভাবে ধুয়ে, দেখো কত সুন্দর চিপস আকারে শেপটা দিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচিটা দিয়েছি। এখন একটা কড়াই গরম করে নিচ্ছি বন্ধুরা। কিছুদিন আগে আমি একটা কড়াইয়ের কালো কড়াই কিভাবে ধবধবে সাদা হয় এক পয়সা খরচ না করে এই ভিডিও কিন্তু আপলোড করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আমি এই কড়াইয়ে আজকে রান্নাটা আমি করব। কড়াইটা গরম হয়ে গেছে। আর আমাদের উপোসের দিন কিন্তু আমরা অন্য কোনো তেল খাই না বন্ধুরা। উপোসের দিন আমরা সানফ্লাওয়ার তেল ব্যবহার করি। এখন তেলটা গরম হয়ে গেছে। আমি এখন কাঁচা কলার যে চিপসগুলো সেগুলো তেলের মধ্যে এক একে দিয়ে দিলাম। এখন তেলটা সব চিপসের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর উপোসের দিন এভাবে যদি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে রেসিপি তৈরি করো, তাহলে কিন্তু ভীষণ মজা লাগবে। আমি কিন্তু লবণ এখনও ব্যবহার করিনি বন্ধুরা। দেখো চিপসগুলো এক পাশ করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মিডিয়াম টু লো হিটে কিন্তু এই চিপসগুলো ফ্রাই করতে হবে। খুব বেশি কিন্তু জাল দেওয়া যাবে না বন্ধুরা, তাহলে কিন্তু চিপস কিন্তু কালো হয়ে যাবে, পুড়ে যাবে। খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই চিপস। এবার আমি পরিমাণ মতো, যেহেতু মুখে খাবো সেহেতু হালকা অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম চিপসের মধ্যে। এখন ভালোভাবে আমার ছোট্ট পিচ্চি চামচের সাহায্যে আমি এই চিপসগুলোকে উলটপালট করে দিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। এভাবে যদি তোমরা চিপস খাও, ছোটরা কিন্তু ভীষণ ভীষণ মজা করে এই চিপসগুলো খাবে। দেখো বন্ধুরা, চিপসগুলো এমন ফ্রাই করেছি। এই চিপসগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তোমরা কিন্তু উপোসের দিন যদি তোমার বাসায় ছোট বাচ্চা মামুনিরা বাবারা চিপস খাইতে বায়না করে, তাহলে কিন্তু তোমরা কাঁচা কলা দিয়ে অনেক সুন্দর চিপস বানিয়ে দিতে পারবে। এগুলো খেলে কিন্তু ওরা আর কোনো আবদারি করবে না বন্ধুরা। এবার আমি একটি পাত্রে বা একটি ছোট্ট বাটিতে উঠিয়ে নিব। দেখো বন্ধুরা, আমার চিপস ভাজা হয়েছে, আর কিছুটা চিপস বাকি আছে বন্ধুরা, দেখে নাও। অবশিষ্ট চিপসগুলো আমি ভেজে নিব। আর এই কাঁচা লঙ্কা আমি কী জন্য রেখেছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো থাম্বনেল দেখে, তারপরে স্টেপ বাই স্টেপ দেখে নাও। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল ভিজিট করেছো এবং দেখেছো নিত্য নতুন বিভিন্ন ধরনের আইটেম, নিরামিষ ভেজ আইটেমগুলো কিন্তু আমি আপলোড করে থাকি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগে এবং আগামীতেও আরও ভালো রেসিপি নিয়ে
তোমাদের মাঝে হাজির হব। সবাই আমার জন্য দোয়া করো। এবার আমি চিপসগুলো উঠিয়ে নিচ্ছি বন্ধুরা। বাচ্চা কড়াইয়ের সাথে বাচ্চা চামিচ, কত ভালো না বলো? আমার খুব পছন্দ। এবার আমি বাদামগুলো ডুবো তেলে ভেজে নিব। এবার এই পাত্রে উঠিয়ে নিলাম। অবশিষ্ট যে তেলটা থাকবে বন্ধুরা, এই তেলে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। তোমরা বিভিন্নভাবে সাগু খেয়ে থাকো। আমি অলরেডি সাগুর রেসিপি আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, তোমরা চাইলে ভিজিট করে দেখতে পারো। এবার আমি সাবুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আজকে আমি সাবুর পোলাও, ফ্রাই পোলাও যাই বলো না কেন সেটাই করব। এটা মায়াপুরে কিন্তু স্পেশাল, আবারও বললাম। এখন দেখো তেলের মধ্যে দেওয়ার কারণে সাবুদানাগুলো কত সুন্দর ফ্রাই হচ্ছে, দেখতে থাকো। এটা কিন্তু মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, বেশি হিট হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ফুলে ফুলে যাচ্ছে সাবুদানাগুলো। এই সাবুদানার পোলাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে সাবুদানা ভিজিয়ে পোলাও রান্না করা যায়। আর আমি আজকে সাবুদানা ফ্রাইয়ের পোলাও রেসিপি তোমাদের মাঝে শেয়ার করছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এটা কিন্তু অনেক মুখরোচক বন্ধুরা। তোমরা যারা উপোসের দিনে ভাবছো মুখরোচক কী খাওয়া যায়, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি। তোমরা যদি এই ভিডিওর রেসিপিগুলো সুন্দরভাবে ট্রাই করে দেখো, তাহলে কিন্তু উপোসের দিনে মুখে কিন্তু রুচি থাকবে, মুখে কিন্তু পাঞ্ছে ভাবটা আর থাকবে না। এখন ভালোভাবে এরকম ঘুরিয়ে সাগুর ফ্রাই পোলাওটা করতে হবে। দেখো বন্ধুরা অটোমেটিক আমার হয়ে গেছে সাগুর ফ্রাই পোলাও। এখন আমি যে আগে থেকে বাদাম ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। লবণটা কিন্তু বন্ধুরা খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু আমরা পোলাও মুখে খাবো, অন্য কোনো সবজির সাথে খাবো না, সেহেতু কিন্তু এটা অল্প লবণ দিতে হবে বন্ধুরা। কেমন লাগলো আমার কাঁচা কলার চিপস আর সাবুদানা ফ্রাই পোলাও? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। এবং তোমাদের অনুরোধ করব এই রেসিপিটা অন্তত বাসায় একবার হলেও ট্রাই করো। নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে দিও তোমাদের পরিচিত ফ্যামিলি মেম্বারদের মাঝে। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়